5ই আগস্টের পর যে বাংলাদেশ আমরা এখন দেখছি, সেই বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন বিএনপির সর্বোচ্চ পর্যায়ে থাকা নেতারা, বিশেষ করে জনাব তারেক রহমান বা বেগম খালেদা জিয়া অথবা মেজর ফখরুল ইসলাম আলমগীর থেকে যারা একদম দলটির ঊর্ধ্বতন নেতারা আছেন, তারা যেভাবে দলটাকে আগামী দিনে মানুষের কাছে গ্রহণযোগ্যতার একদম শীর্ষ পর্যায়ে নিতে চাচ্ছেন, 31 দফা সংস্কার নিয়ে ঘরে ঘরে যেতে বলছেন, সেখানে একদম রুট লেভেলে থাকা বিভিন্ন নেতা কর্মীদের এমন এমন কর্মকাণ্ড যদি সামনে আসে, তাহলে খুব বেশি দিন লাগবে না, আগামী নির্বাচনের আগেই তাদের পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যাবে। এমনকি এই জিনিসগুলোকে এই মুহূর্তে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী এনসিপি, জামাত ইসলাম বা আরো যে দলগুলো আছেন, তারা কিন্তু আপনাদের এই জিনিসগুলোকে পুঁজি করে বক্তব্য দিচ্ছে। বড় বেসামাল অনেক জায়গায় বিএনপির নেতা কর্মীরা কয়েকটা ফটোকার্ড দিচ্ছি, যেখানে দেখা যাচ্ছে আসলে কি ঘটছে। পাবনা জেলা এবং দায়রা জজ আদালতে একটা শুনানি চলছিল। তো আদালতের ভিতর যখন শুনানি চলে, সেটাকে ভিডিও ধারণ করা আইনত আসলে নিষেধ, বাট সেই নিষিদ্ধ কাজটা আপনার করছিল সেখানে বিএনপির 6 জন নেতা কর্মী। আর এই কাজটা করতে বাধা দেওয়ায় আদালতের পুলিশকে মেরে রক্তাক্ত করেছে বিএনপির সেই 6 নেতা কর্মী, যদিও তাদেরকে পরবর্তী সময় গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হলেন ঈশ্বরদী উপজেলা সদরের ফতে মোহাম্মদপুর নিউ কলোনি এলাকার আব্দুল ওয়াহাবের ছেলে আওয়াল কবির সহ এখানে আরো বেশ কয়েকজন। তো ঘটনার প্রেক্ষাপট কি? এদের মধ্যে যারা আছেন তারা দলের যুগ্ম আহ্বায়ক, পৌর স্বেচ্ছাসেবকের, তারপর পৌর ছাত্রদল কর্মী, দাসুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, মানে পোস্টে থাকা 6 জন নেতাই। পুলিশের বক্তব্য, 2023 সালের 15ই নভেম্বর ঈশ্বরদীতে বিএনপির এসব নেতা কর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা হয়। সেই মামলার শুনানির জন্য দিন ধার্য ছিল মঙ্গলবার। মামলায় তারা হাজিরা দিতে এসেছিলেন। শুনানি চলাকালে তারা এজলাসে দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন এবং ভিডিও ধারণ করতে থাকেন। এই সময় সেখানে থাকা পুলিশ সদস্য শাহ আলম তাদের ছবি তুলতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ সদস্যকে এজলাসের মধ্যেই ব্যাপক মারধর করেন। এ সময় আদালতের আইনজীবী এবং উপস্থিত লোকজন সেই পুলিশ সদস্যকে বিএনপির নেতাকর্মীদের হাত থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আদালতের শুনানি শেষে তাদেরকে আটক করা হয়। আর আদালত পরিদর্শক রাশিদুল ইসলাম তিনি বলছেন যে সঙ্গে সঙ্গে 6 জনকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতন না, বলছেন আপনার আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার। সাধারণ মানুষের মধ্যে যে 3 জন সরকারি কর্মকর্তার একটা প্রোগ্রাম করতেছিল, সেখানে গিয়ে চাঁদা দাবি করছে, চাঁদা না দেওয়ায় সরকারি কর্মকর্তাদের মাইট ধরে। বাংলাদেশের অনেক জায়গায় এই দৃশ্যপট এখন কমন। বিএনপি ধরে নিয়েছে আগামী দিনে তারা ক্ষমতায় আসবে, ভালো কথা। তো ক্ষমতায় আসলে আপনি এরকম চাঁদাবাজি, লুটপাট, তারপর হচ্ছে মন যারে চায় পুলিশে মারবেন, থাপ্পড় দিবেন, মানে আপনার ইচ্ছার বাহিরে গেলে দখল করে ফেলবেন, তারপর হচ্ছে যে এই কর্মকাণ্ডগুলো করবেন। এই বাংলাদেশ বুঝে আপনারা বানাবেন? আপনাদের দলের যে সর্বোচ্চ নেতা এই যাবৎকালীন প্রায় গত 8 মাসে আমরা যতটুকু তথ্যপাত্য শুনেছি, 7 থেকে 800 নেতা কর্মীকে কিন্তু বহিষ্কার করেছে। এমনকি প্রথমবারের মতন বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকজনের বিরুদ্ধে দলগতভাবেও কিন্তু মামলা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের জন্য দলটির সর্বোচ্চ নেতাদের দায় যেমনটা আছে, এর চেয়ে অধিক দায় হচ্ছে একদম রুট লেভেলে থাকা ফকিন্নির ভিক্ষার পাতিলে হাত দেওয়া, রাস্তাতে রিক্সাওয়ালার থেকে টাকা খাওয়া, সিএনজিওয়ালার থেকে টাকা খাওয়া, বালুঘাট লুটপাট করা, বিভিন্ন এই যে অনিয়ম, দুর্নীতি, সরকারি বেসরকারি জায়গায় চাঁদাবাজি, এগুলোর জন্য মানুষ একটা পর্যায়ে এই ছাত্রদের আন্দোলনে ডাকে বের হয় নাই। যার যার অবস্থান থেকে সে কিন্তু রাস্তায় বের হয়েছিল। কেন? মানুষ একটা বিরক্তির শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। আপনারা 5ই আগস্ট থেকে 19 শিক্ষা নিয়েছেন। জনাব তারেক রহমান যে বলছেন যে এগুলোর পরিণতি খুবই খারাপ হবে, কিভাবে মানুষের মন জয় করার চেষ্টা চালা যায়, সেটা করার জন্য নির্দেশনা থাকলেও অধিকাংশ জায়গায় দল থেকে একদম তৃণমূলের নেতাকর্মীদের কোনোভাবেই যেন আপনার মানে কন্ট্রোল করা যাচ্ছে না। এমন অনেক জায়গা আছে যে বাজার কমিটির সভাপতি হয়েছেন, পুরো বাজারের দিকে ওনার চোখ পড়ে গেছে। এই কৃষকের সামান্য ফসল, সবজি, এগুলোর দিকে নজর পড়ে গেছে। এটা আওয়ামী লীগের সময় ছিল। তো পার্থক্যটা কোথায়? একদম দলটির হাই কমিশন মানে হাই পর্যায়ে পার্থক্য থাকলেও নিম্ন পর্যায়ের নেতা কর্মীদেরকে আদর্শ বোধত হয়েছে নাকি ওই যে
দু একজন বলবে এটা 18 বছর খাইতে পারছি না, এখন তোমরা নিউজ করো কেন? এগুলা কি মানে এখন কি নিউজ করতে হবে? ভালো হয়ে যান, কপালে আপনার শনি আছে, তারেক রহমানের কিচ্ছু হবে না।